This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উদযাপিত চুঁচুড়া প্রতাপপুরে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। আজ অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস। এই মহান গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবারও চুঁচুড়ার প্রতাপপুরে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারাদিনব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় বহু কিশোর অনুরাগীরা তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও কিশোর অনুরাগী গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী, জনপ্রতিনিধি রত্না অধিকারী সহ অসংখ্য কিশোর অনুরাগী ও কিশোর কণ্ঠীরা। বিশেষ আকর্ষণ হিসেবে কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উপলক্ষে ৯৬ সেন্টিমিটার দীর্ঘ একটি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজ সারাদিন জুড়ে কিশোর কুমারের অমর গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা বলে জানান উদ্যোক্তারা। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে উদ্যোক্তারা জানান, আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাই যাতে এই মহান শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ করা হয় এবং তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি মানে কিছু বলার নেই। কিশোরদা এমন একটা লোক ছিলেন, মানে মানুষ। উনি বলতেন পহলে ইনসান বানো उसके बाद कलाकार बनो, पहले বলতে। আচ্ছা, তারপর উনি বুঝতে পারতেন কে কিরকম, তার সাথে সেরকম ব্যবহার করতেন, বুঝেছেন। অনেকে ভুল ভাবতো, কিন্তু ভুল ভাবার কোনো কারণ নেই, কারণ উনি সামনে থেকে লোককে বুঝতে পারতেন কে কিরম লোক, কে কিরম মন্তব্যে আসছে। তো আমার সাথে কিশোরদা অ্যাকচুয়ালি কলকাতায় আলাপ হয়েছিল একবার। তারপরে আমি বম্বে যখন চলে যাই, তখন আমি মেবু স্টুডিওতে গেছিলাম। আমি একটা রেকর্ড নিয়ে গেছিলাম, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডটা নিয়ে গিয়ে বললাম, দাদা आपको साइन करना पड़ेगा। बोले ये तो मेरे पास है। आपको देने के लिए नहीं है, साइन कराने के लिए। তো বাকায়দা উনি সাইন করে দিলেন, আমার নাম লিখে, সব জানতেন, লিখে করে দিলেন। তারপরে আমি বললাম, আমার গানের একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা আমি নিয়েও এসেছি। ওটা নিয়ে আমি যখন ওনার কাছে বললাম, এটা সাইন और क्या करने का, इसमें साइन करने का। আচ্ছা, ये गाना तो लगता है पंचम का। আমি বললাম মুখে, উনি বাংলা পড়তে পারতেন না, হিন্দি পড়তে পারতেন, বাংলা হিন্দিতেই লিখতেন, বাংলা বলতে পারতেন। তো ওনাকে বললাম, দাদা ये এমন মজার শহর, বলে लगता है पंचम का है ना। হ্যাঁ দাদা পঞ্চম। তো আমার ইয়েতে ওই গানের ডায়েরিতে সাইন করে দিলেন। তাই বললো, और कुछ बाकी है बेटा। আমাকে বলতো, খোকা খোকা ইধার এরকম। তো আমাকে বলছেন যে और कुछ बाकी है। আমি দাদা और एक बाकी है। क्या बाकी है? दादा एक साइन करने का। अरे साइन करेगा तो मिट जाएगा ना, पेपर में साइन करे तो मिट जाएगा ना। दादा पेपर में नहीं करने का, इधर करने का। बोले देख 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 वो वैसे করে দিয়েছে, देख 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 बहुत बड़ा पागल है यार। বলতে ইধার, দাদা ইধার সাইন करना पड़ेगा। তো আঙুল দিয়ে উনি সাইন করে দিয়েছিলেন। এরকম লোক ছিলেন। তারপর আমি প্রথমে, আমাকে আরো ভালোবাসতেন কেন না, আমি প্রথম 86-এ একটা ড্যানিজি দুটো গান গিয়েছিলেন, আমি 6টা গান গিয়েছিলাম। ওটা বেরোনোর পর ওই যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বেশি পাবলিসিটি পাইনি, তখন পাবলিসিটির যুগও ছিল না 86-এ। তা ওই ড্যানি, ওনার দুটো খুব প্রিয় বন্ধু ছিলেন। এক হচ্ছে ড্যানিজি, আরেকজন হচ্ছে খুগলুদা। আমরা খুগলুদা বলতাম কেন, ওনার নাম অলক দাশগুপ্ত, যাকে উনি ক্যামেরাম্যান বানিয়েছিলেন। দেখবেন লুকোচুরিতে লেখা আছে অলক দাশগুপ্ত। উনি আমার বাড়িতেও এসেছেন বম্বেতে, ভীষণ ভালো লোক। তা এই দুজন। আর তো ড্যানিজি যখন গান, আমি আমার ক্যাসেটটা নিয়ে রিলিজ হয়েছে, আমি দাদার কাছে গেছি, এটা মেবু স্টুডিওতে। দাদা कैसे, अरे तू डैनी के साथ गाना गाया ना, ये मेरे पास तो है। ড্যানি আগে থেকে দিয়ে দিয়েছে। জন্মবর্ষে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে আপনার। হ্যাঁ, আজকে সারাদিন কি অনুষ্ঠান এখানে? আজকে সারাদিন অনুষ্ঠান আছে, গান বাজনা, কিশোরদারই গান বাজবে খালি, কিশোরদা নিয়ে সব ব্যস্ত। সারাদিনই কিশোর, সারাদিন কিশোর। আপনি তো কিশোর কণ্ঠী, আজকে সেই
আপনার গুরুদেবের জন্মদিন। হ্যাঁ, গুরুদেবের জন্মদিন। আজকে কি কি মনে হচ্ছে, কি ফিলিংস হচ্ছে? আর সাংঘাতিক ফিলিংস, দেখছেন আমি মানে আপ্লুত হয়ে গেছে, আমি পাচ্ছি না নিজেকে ঠিক রাখতে। মানে এত মিশেছি, আমার মানে হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওই সামনেই আছে। একটাই কথা হবে, শুধু কিশোর কিশোর কিশোর। কিশোর কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই, আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই। আসুন দাদা, আসুন। কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই, আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না। তো আমরা তাকে নিয়ে পাগলামো করি, শুধুমাত্র গান নয়, কিছু মানবিক কাজ। এখানে একটি আশ্রম আছে, প্রায় 30 জন শিশু, কন্যা শিশু, তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেব, বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা, আমরা কেউ নই বলার ভাবনা, যদি কোনো বড় স্টেশন হতে পারে এসপ্ল্যানেড, নামটা তো বাঙালিদের দেওয়া নয়, যদি মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হয়, এই মঞ্চ থেকে আমরা সে অনুরোধ বা দাবি তুলছি। এবং আমরা বহুদিন ধরে বলে আসছি যে 2029 সালে কিশোর কুমারের 100তম জন্মদিবস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে যেখানে আছেন সবাইকে বলবো কিশোর কুমারকে ওই দিন মরণোত্তর ভারত রত্ন যেন দেওয়া হয়। এটা আমাদের দাবি, আমাদের সমস্ত আপামর সঙ্গীত শিল্পীর দাবি, যারা মানুষ তাদের দাবি, এটা যেন করা হয়। এই পাগলাম আমরা চালিয়ে যাব যতদিন। আজকে সারাদিন ওনার জন্মদিনে আনন্দ উচ্ছ্বাস, 96তম জন্মদিনে 96 সেন্টিমিটারের কেক কাটা, ওনার মূর্তি স্থাপন হয়েছে কিশোর কুমারের চুঁচুড়ার এই প্রতাপপুর পার্কে 2014 সালে, সেখানে মাল্যদান, কিছু মানবিক কাজ করব, গান বাজনা তো আছেই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনারা জানেন। অমর শিল্পী কিশোর কুমারের 96তম জন্মদিন, এখন সেই মুহূর্তটা আপনারা জানেন। কিশোরজি যত জন্মদিন ঠিক তত সেন্টিমিটার এখানে কেক কাটিং হয়, আর এই বিরাট মহতী কর্মকাণ্ডটি একমাত্র করে দেখাতে পারেন শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সকল সদস্যরা। দেখুন, এই শ্রদ্ধাঞ্জলি ইউনিট যবে থাকতে আমার এখানে 13 নম্বর ওয়ার্ডে গঙ্গার ধারে ওরা এই প্রোগ্রামটা করছে, প্রত্যেক বছরই তাদের এই প্রোগ্রামকে সামনে রেখে আমরা একটা করে ডেভেলপমেন্ট করি। আমরা পার্ক করেছি, কিশোর কুমারের মূর্তি উন্মোচন করেছি, আমরা এখানে KMDA থেকে এখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে দিয়েছি স্টেজ। যতদিন কিশোর কুমার থাকবে তাকে আমরা স্মরণ করার জন্য আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে সমস্ত রকম আমরা চেষ্টা করে যাই। এবং আজকে 96 বছর জন্মদিন আমরা পালন করছি, সারা শহরের লোক আজকে মেতে উঠেছে। কিশোর কুমারের সুর, কিশোর কুমারের গান মানেই হচ্ছে, আমরা কি বলবো, বাঙালি একটা আবেগ। আজকে আমরা সবাই সারাদিন আবেগে ভেসে থাকবো। কিশোর কুমার আমাদের অন্তরে আছে, সারা জীবন থাকবে। এরকম একটা ওয়ার্ডে দাঁড়িয়ে কিশোর কুমারের সারাদিন কিশোর, কেমন অনুভূতি? বিশেষ করে তো আমার অনুভূতি মানে ধরে রাখতে পারছি না, কেন আমার শুধু নয়, আমার এই ওয়ার্ডের সাধারণ মানুষ সবাই এই প্রোগ্রামটার অপেক্ষায় থাকে যে কবে 4 তারিখ আসবে। সবাই বিভিন্ন 1 মাস আগে থাকতে সবাই বলতে শুরু করে, আরে কবে ফাংশনের স্টেজ হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। এমনি একটা আবেগ। এই সেই সন্ধ্যে রাত্রি 10টা 10:30 পর্যন্ত এই ফাংশন চলবে, তারা একটা মানে আনন্দে মাতোয়ারা হয়েছে। 4 আগস্ট মানে কি কিশোর আবেগ? সেই 4 আগস্ট মানে কিশোর কুমার, আমাদের কাছে এটা একটা খুব আবেগের ব্যাপার।